উপস্থিত হয়েছেন। এইবার অনেকক্ষণ হয়ে গেল সূর্য মন্দিরে। ওই যার জন্য আসা শেষ হয়ে গেল, তাকে তো দেখতে পাই না। কি তোমার দেখা নাই? পরে তার বলবো না। হরি বল। তাই কি করলেন? বললেন কি যার জন্য আসা সেই তো নাই। বৃন্দা বৃন্দাকে পাঠালেন, যাও একবার দেখে এসো গোবিন্দ কি করছে। তো গোবিন্দের কাছে গিয়ে বৃন্দা বলছে যে হ্যাঁ গো, তুমি এখন ওই গরু বাছুর নিয়ে পড়ে থাকবে, আর ওদিকে সূর্য মন্দিরে যে রাধারানী অপেক্ষা করছে, সূর্য মন্দিরে অপেক্ষা করছে, তো এখন এখানে বসে থাকলে হবে? গরু বাছুর নিয়ে পড়ে থাকবে? চলো চলো। এইবার গোবিন্দ চিন্তা করছে, প্রতিদিন যে বেশে দেখা দিই, আজ সেই বেশে আমি রাধারানীকে দেখা দেব না। তাই ওই 24 জন সখার মধ্যে একজন ছিল ব্রাহ্মণ ঘরে। তিনি কে? তিনি হলেন মধুমঙ্গল, যার নাম ছিল, ডাক নাম ছিল পেটু। কি বটু? পেটু বটু রাধে। তা বটু, এই যে কথাই বলে না, লাখ টাকার ব্রাহ্মণ ভিখারি, অপরাধ নেবেন না, ক্ষমা চাইছি। কি বলেন না কথায়, লাখ টাকার ব্রাহ্মণ ভিখারি। হরি বাবা। তা কি করলেন? এই বটুকে বলছেন, মধুমঙ্গলকে বলেছেন, মধুমঙ্গল আমাকে এমন করে ব্রাহ্মণ বেশে সাজাইয়ে দে, আজ আমি ব্রাহ্মণ বেশে রাধারানীর সঙ্গে মিলন হব। তাহলে তোকে যে মা যশোদা ঝুঁটি বেঁধে দিয়েছি, এই ঝুঁটি রাখালের মতো যে মাল গোছা, এগুলো ছাড়তে হবে। তাহলে কি করলেন? তারে দেখি মহাসুখী এলায় মাথার কে, তারে দেখি মহাসুখী এলায় মাথার কে, তারে দেখি মহাসুখী এলায় মাথার কে, তারে দেখি মহাসুখী এলায় মাথার কে। রসের নগর রসিক সাগর হরে ব্রাহ্মণের বেশ, রসের নগর রসিক সাগর হরে ব্রাহ্মণের বেশ। ও রসের নগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসের নগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ। রসের নগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসের নগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ। রসের নগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ। গলে পাঠা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাতা গলে পোতা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। আবার গলে পাঠা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে পোতা কোষাকুষি করে, ও গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। গলে পাতা ভালে পোতা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। ছোট কোচা মোটা কোচা কঠিয়াতে করে, ছোট কোচা কোটা কোচা ব্রাহ্মণের ধরে, ব্রাহ্মণের ত্রিগচ্ছ পরিধান, পিছনে কাঁচা সামনে কোচা, আবার এই কোচাটাকে নিয়ে এখানে বুঝতে হবে, একে বলে ত্রিগচ্ছ পরিধান। তাই কি করলেন? বটু আমার মধুমঙ্গল সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, গলে পাঠা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে,
গলে পাটা ভালে ফোটা কোথা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে রসের সাগর রসিক নাগর ঘরে ব্রাহ্মণী আহা ছোট কোচা মোটা কোচা কোটি হাটি পড়ে ছোট্ট গোছা মোটা গোছা কঠিয়াতি করে এইবার কি করলেন আমার মধু মঙ্গল সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিলেন বলে এই কালো ব্রাহ্মণ পছন্দ করবে কে কালো ব্রাহ্মণ কেউ পছন্দ করবে ব্রাহ্মণ একটু ফর্সা হলে ভালো হয় তা কি করলে ওই রাধা কুণ্ডের মাটি নিয়ে গোবিন্দর সারা অঙ্গে লেপন করে দিয়েছে একদম ফর্সা গোবিন্দ এইবার গোবিন্দ আমার কি করলে গোবিন্দ আমার কি করলেন পাজি পুঁথি নিয়ে লইয়া জ্যোতি হইয়া আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে ও লইয়া পুঁথি হইলা জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে ও লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে জীবনে চশমা পরি নাই বাপরে বাপ কিছু দেখা যায় না পাওয়ার পাওয়ার এইবার দেখো এই যে পুঁজি নি আর ক্ষীরের নাড়ু দেখি বটু মন সন সন করে দিলের নরু দেখি বটু মনে চলে চলে করে ও ক্ষীরের নাড়ু দেখি বটু মন সন সন করে হিরে নাড়ু দেখি বটু মনে চলে করে এইবার যখনই ব্রাহ্মণ বেশে দুজনে এলেন দাও এখানে দাও ব্রাহ্মণ বেশে দুজনে যখন এলে এইবার বলেছেন রাধারানী ললিতা বিশাখা সবাই বলছেন এই যে ব্রাহ্মণ পেলে যে ও বটু তোমাকে তো চিনি বটু ওই তো বটুকে ছেড়ে দাও একটু দাও ওই তো বটু একে করো আর বুঝতে পারছে না আমার অবস্থা কি হচ্ছে এইবার বলুন এইবার দেখুন কি হলো এইবার যখন ব্রাহ্মণ বটু আর সঙ্গে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে এলে এইবার কি বলছেন এই যে ও বটু ও এই বটু হ্যাঁ বটু তা তুমি তো ব্রাহ্মণের ছেলে আমরা জানি চেনা বামুনের পইতে লাগে না নাকি বাবা কথাই বলে না চেনা বামুনের পইতে লাগে না তবে এদিকে আসো তবে তোমার সঙ্গে ইনি আবার কি এনাকে তো কোনোদিন দেখি নাই ইনি আবার কে যখনই বলেছেন ইনি আবার কে এইবার বলেছেন ইনি তো ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ এনার নাম কি হে কানাই আরে তোর নাম জিজ্ঞাসা করছে কি নাম বলবো বলে তুই আমার কানে কানে ফিসফিস করছিস কেন যা একটা বলে দে না বলে আমার নাম জগৎময় শর্মা বলছে না নাম হলো জগৎময় শর্মা